আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে দূর দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। দর্শকবৃন্দ, যাচ্ছি সাগর দেখতে। চলুন আমি আপনাদেরকে অলরেডি সাগর সাগরের দেখাবো। মোহনায় প্রবেশ করেছি। দর্শকবৃন্দ, বড় বড় যে বোটগুলো গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে যায় তারা এদিক থেকেই যায়, এবং আমার সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন একদম সাদা, মানে ওই দিক থেকে আসলে কোনো কিনার দেখা যায় না, ওই দিক থেকেই একদম মানে সাগরে প্রবেশ করতে তো হয়। দর্শক, আমি যেদিকে যাব এই দিক থেকে, এই যে সাগর মোহনা যা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে সোজা গেলে কুয়াকাটা। তো আমি এই যে সবুজ দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কোনো একটা জায়গায় আমি নামবো। দর্শক, তো আসলে এই সমস্ত এরিয়াগুলো আসলে আমার বাড়ির থেকে যদি একটু কাছে, বাট আসলে আমার অপরিচিত, আমি কখনো আসলে এইসব অঞ্চলে যাইনি, তো যে কারণে একটু অপরিচিতই মনে হচ্ছে। তো যাই হোক, যেহেতু ঠিকানা রয়েছে সাথে, যেতে পারবো। তো যাবার পথে আমি এলাকার মানুষজনকে জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে যাওয়া যায়। তো তারা আসলে বেশ আন্তরিক ছিল, আমাকে তারা বেশ সহযোগিতা করেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক, যেহেতু আসলে এই অঞ্চলে আমি আসি না, তো ইব্রাহিম, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, ইব্রাহিম, আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কোন পথে যাচ্ছি। তো যাই হোক, আমি নামবো হলো নলবুনিয়া, বলল এই ভদ্রলোক। তো দর্শক, এই দিকে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন দর্শক, এই দিকে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, সেই কোন বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চলে এখানে চায়না সরকারের সহযোগিতায় শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কিছুদিন আগে, ছিলেনই বলতে হবে আমাকে, যেহেতু এখন বাংলাদেশে আসলে কোনো বিচার ব্যবস্থা নেই। এখানে আওয়ামী লীগের পক্ষে আসলে কথা বলার কোনো সুযোগ নেই। আপনি মনের অজান্তেও যদি কোনো একটা কথা আওয়ামী লীগের পক্ষে বলে থাকেন, তো আসলে আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা রয়েছেন তারা আপনাকে বলবেন যে এই লোক আওয়ামী লীগের দালাল, বা এই লোক আওয়ামী লীগ করে, সুতরাং একে ধরো। তো দর্শক, আমি আসলে ওইদিকে যাই না। তো আমি আসলে যেটা বলছিলাম, সত্যকে সত্য আসলে আমাদের বলাই উচিত, যে সে বাংলাদেশের সেই তালতলি, এটা হলো সেই সাগরের মধ্যে একটা দ্বীপ, যেখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তো শেখ হাসিনা ওটা চায়না সরকারের সাথে, শেখ হাসিনা বলবো না, বিগত সরকার বলবো, উনি চায়না সরকারের সাথে উনি চুক্তি করে এখানে উনি একটা বিদ্যুৎ প্ল্যান্টের ব্যবস্থা করেছেন। অলরেডি প্রোডাকশন স্টার্ট হয়েছে। তো এর মাধ্যমেই আসলে সাগরের মধ্যে যে সমস্ত রয়েছেন উপকূলবাসী, তালতলি কিংবা যাই হোক, জাতীয় গ্রিডে এটা যোগ হয়েছে, এবং সাথে সাথে এর সুফল পাচ্ছে, এলাকাবাসীও সুফল পাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি অনেক দূর থেকে। দর্শক, একটা মজার ব্যাপার হলো, এই অঞ্চলে আমি যখন আসি তখন আমার এই নদীগুলো যখন দেখি তখন আমার ঢাকার তুরাগ কিংবা বুড়িগঙ্গার কথা মনে পড়ে, যে মানুষ ওগুলোকে নদী বলে। তো ওইগুলো যদি নদী হয় সেক্ষেত্রে এগুলোকে কি বলা যেতে পারে? দর্শক কমেন্টের মাধ্যমেই লিখে যাবেন। দর্শক, এই যে দেখুন, এই অঞ্চলে দেখুন এদের প্রতি সরলতা কিংবা বিশ্বাস এখনও কতটা রয়েছে। দেখুন দর্শক, একজন পান খাচ্ছে, হয়তো একজনের সাথে আরেকজনের পরিচয়ও নেই, বাট একজন কিন্তু ডেকে আরেকজন আতিথেয়তা করাচ্ছেন পানের মাধ্যমে। কিন্তু আমরা আসলে শহরে যারা থাকি, শহরে আসলে আমাদের মধ্যে এই ব্যাপারটা খুঁজেই পাওয়া যায় না। যে দেখা গেছে একই বিল্ডিংয়ে, একই তলায় পাশাপাশি দুই ফ্ল্যাটে দুইজন থাকেন, শুধু মাঝখানে 5 ইঞ্চি একটা ওয়ালের ব্যবধান। ওই ফ্ল্যাটের ভিতর একজন মরে যাচ্ছে, পাশের ফ্ল্যাট কেউ খোঁজ নিচ্ছে না। এ হলো আমাদের শহরের অবস্থা। আর দেখুন দর্শক, এদের সম্প্রীতি, এদের একজনের প্রতি একজনের কি বিশ্বাস। একজন পান নিয়ে আসছে, এই ভদ্রলোক, ইনি ওনাকে চিনেও না, তো এখান থেকে এসে কতটা বিশ্বাস করে দেখুন দর্শক এখান থেকে পান খেয়ে নিল। বাট এটা যদি ঢাকায় ঘটতো, পান খাওয়ার সাথে সাথে এই ভাই অজ্ঞান হয়ে যেত, এর সাথে মোবাইল, টাকা পয়সা যা ছিল দেখা গেছে সব নিয়ে যাইতো এই ভদ্রলোক। আর দেখা গেছে উনি 2-3 ঘন্টা পরে এখানে হয়তো বা ওনার হুঁশ ফিরলেও ফিরতে পারতো, না হলে দেখা গেছে উনি না ফেরার দেশে চলে যেত। এই হলো আমাদের শহরের অবস্থা আর গ্রামের অবস্থার মধ্যে পার্থক্য।
বিয়ের কাছে কি টাকা আপনি পাবেন না সে পাবে? আমি পাবো। তা আপনি বিয়ের কাছে টাকা পাইলে এটা আবার নেওয়া লাগে, না, এটা তো ধার দেয় তাইলে না। কেমন বেয়াই? এটা আমার কাজ করতেছে, help করার জন্য সে দিয়েছে। না যাক, যাই হোক, এটা জাস্ট আমি মজা করে বললাম। আচ্ছা, তার মানে আপনার বাড়ি কোথায়, পাতকরা, কোন জায়গায়? শহরে, শহরে কোন জায়গায়? 7 নম্বর ওয়ার্ড পৌরসভায়। 7 নম্বর ওয়ার্ড বুঝবো না ভাই, আমার বাড়ি পাথরঘাটা হলেও এই যে আপনারা পাথরঘাটা পৌরসভা যখন ভাগ করছে, লজঘাট, হ্যাঁ হ্যাঁ, লজঘাট দিয়ে 10 টাকা গাড়ি ভাড়া আমার। মানে ওই পারে, আর না, এই বাড়ি, যে বাড়ি করতেন ওই বাড়ি, এই পারে। বাজারের ভিতরে। না, না, ওখানে বাজার পূর্ব মাথায়। ও 7 নম্বর হোটেল বাজারের পূর্ব মাথা। নদীর সাইডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে থাকি না তো এলাকায়, যে কারণে আসলে এগুলো জানি না। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।